এজন্য প্রতিটি মজলিসকে গুরুত্ব দিয়ে প্রতিটি কথাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে মনোযোগ দিয়ে শোনা এবং আমল করার নিয়তে শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, আমি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কিংবা এই কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, এই যে কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্টতা, কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসার ঐতিহ্য, কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসার সাথে আমাদের যে সুসম্পর্ক, এই বিষয়গুলো সম্পর্কে দুটি কথা বলতে চাই, যদি আপনারা রাজি থাকেন, শুনতে আগ্রহী থাকেন। আগ্রহী আছেন কিনা? আমরা অনেকেই জানি কওমি মাদ্রাসা কিছু ছোট ছোট মাদ্রাসা, কওমি মাদ্রাসা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান না। কওমি মাদ্রাসা ছোট মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান নয়, কওমি মাদ্রাসা একটা বিপ্লবের ইতিহাসের নাম। যে বিপ্লব শুরু হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহার, সেই গুহার মধ্যে ওহী নাজিল হওয়ার মধ্য দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিলের মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবী হিসাবে আগমন করেন, তার নবুয়তের প্রকাশ ঘটে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরা গুহায় এই আয়াত নাজিলের মধ্য দিয়ে তার ওহীর সূচনা করেন। এই ওহী শিখানোর জন্য তৎকালীন দায়মি রাজনৈতিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, সামাজিক শক্তি, কুফরি শক্তি, মুশরিকদের শক্তি আবু জাহেলের নেতৃত্বে এই ওহীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তার প্রতিটি দাওয়াতকে বাধা দিয়েছিল। সেই সময় নবীজির সাথে যারা এই ইসলামকে, এই ওহীকে ভালোবেসে এই ঈমান ধারণ করতে চেয়েছিলেন, তারা প্রকাশ্যে কথা বলতে পারতেন না, তারা প্রকাশ্যে চলাফেরা করতে পারতেন না, তারা প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেন না, তারা প্রকাশ্যে বসতে পারতেন না, তারা প্রকাশ্যে মাদ্রাসা করতে পারতেন না, তারা প্রকাশ্যে তালিম নিতে পারতেন না। তাদেরকে গোপনে দারুল আরকামে বসে বসে নবীদের কাছ থেকে শিক্ষা নিতে হতো। ইতিহাস সেখান থেকে শুরু হয়েছে। ইসলামের, মুসলমানের এই বিপ্লবের, এই সাংস্কৃতিক বিপ্লব, এই ধর্মীয় বিপ্লব, এই অর্থনৈতিক বিপ্লব, এই সামাজিক বিপ্লব, এই রাজনৈতিক বিপ্লব মক্কার দারুল আরকামের তালিমের মধ্য দিয়ে শুরু হয়েছে। ভাইরা, এই তালিমকে যারা সহ্য করতে পারেনি তারা ছিল আবু জাহেলের পক্ষে, আর এই তালিমকে যারা মেনে নিয়েছিল তারা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের পক্ষে। এই থেকে নিয়ে যে ধারাবাহিকতা শুরু হয়েছে, আজ পর্যন্ত এই শিক্ষার জোয়ার ধারাবাহিকতা সাইলাব চলছে। সেখান থেকে নবীজি মদিনায় গিয়েছেন, আসহাবে সুফফাকে নিয়ে মাদ্রাসা কায়েম করেছেন। সেখান থেকে ইসলাম পৃথিবীর যেখানে যেখানে গেছে মাদ্রাসা কায়েম হয়েছে। ভারতবর্ষে ইসলাম এসেছে, শাহ ওলিউল্লাহর অনুসারীরা মাদ্রাসা কায়েম করেছে। 200 বছর এইখানে ইংরেজ বেনিয়ারা এই ইসলামের, মুসলমানদের এবং এই ভারতবর্ষের সকল রাজনীতি, অর্থনীতি কুক্ষিগত করে এখানে অত্যাচারের স্টিমুলার চালিয়েছে। এই অবস্থায় মুসলমানের ইজ্জত আবরু, এই ভারতবর্ষের স্বাধীনতা, এই ঈমানী চেতনা, এই ইলমের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের আকাবিররা যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠান হচ্ছে মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ, যেখান থেকে কওমি মাদ্রাসার সূচনা। ভাইরা আমার, এই জন্য এই কওমি মাদ্রাসাকে শুধুমাত্র একটি ধর্মীয় মাদ্রাসা বলে বিবেচনা করবেন না। এটা একটা মহা বিপ্লবের একটা ঢেউ, যেই বিপ্লবের ডাক দিয়েছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তামলিকু বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম ফাইদা মুত্তুম কুনতুম মুলুকান ফিল জান্নাহ। কান খুলে শুনি ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, এই দাওয়াত শুধু কেবল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাওয়াত ছিল না। এই দাওয়াত ছিল অন্তরে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উলুহিয়ত,
আল্লাহ যে সবচেয়ে বড় এবং রাজাদিরাজ সম্রাটের সম্রাট, এই কথা মুখে উচ্চারণ করার পাশাপাশি অন্তরে এটা ধারণ করে তার জীবনে এবং তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে আল্লাহর শ্রেষ্ঠত্বের এই বাণী প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ঈমানদারি। ভাইরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কাফের মুশরিকদের প্রতিরোধের মুখে ঈমানদারদেরকে সুসংগঠিত করেছিলেন, শক্তিশালী করেছিলেন, তাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের এখন একটা কথা আমাদের মিডিয়াতে ঘুরে বেড়ায়, আই হ্যাভ এ প্ল্যান। এই কথা প্রচার হয় কিনা এখন? কি প্ল্যান এখনো পর্যন্ত দেশের মানুষ ভালো মতো জানে নাই। আমরা বলি আমাদেরকে নবীজি শিখিয়েছেন উই হ্যাভ এ ড্রিম, আমাদের একটা স্বপ্ন আছে, ওই স্বপ্ন হচ্ছে জান্নাতের রাজত্ব অর্জন করা। সুতরাং এই ছোটখাটো প্ল্যানের দিকে না পড়ে ওই ড্রিম বাস্তবায়ন করার কথা চিন্তা করেন, যে ড্রিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে স্বপ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছিলেন। নবীজি কি বলেছিলেন? তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি তুমি বলো তাহলে তুমি সফল হবে। আর শুধু কেবল সফল হবে এরকম নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্য দিয়ে শুধু কেবল তুমি ঈমানদার হবে এরকম নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্য দিয়ে এই আরবে তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, অনারবরা তোমাদের কাছে মাথা নত করবে। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে ভাইরা, যেখান থেকে মুসলিম উম্মার মাথা উঁচু করার চেতনা, যেখান থেকে মুসলিম উম্মার মাথা উঁচু করে সারা পৃথিবীকে শাসন করার চেতনার বিকাশ ঘটেছিল, সেইখানে আজকে মুসলিম উম্মা ইহুদি এবং নাসারাদের কাছে মাথা নত করে তার ভাইয়ের উপর বোমা মারার সাহায্য করে। কারণ কি? কারণ একটাই, সেই চেতনা আজকে মানুষের অন্তর থেকে, মুসলমান অন্তর থেকে হারিয়ে গেছে। সেই কাবা তো রয়ে গেছে, যেই কাবার কসম করে একজন বলেছিলেন ফুস্তু রাব্বিল কাবা, আমি কাবার রবের কসম করে বলতেছি আমি সফল। যিনি বলেছেন তিনি হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু। তিনি এই কথা বলেছিলেন এমন এক সময় যখন তাকে শত্রুরা ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন। তিনি বীরে মাউনার ইতিহাস বুখারী শরীফ যারা পড়াইছেন, পড়তেছেন এবং বুখারী শরীফ বাংলায় যারা পড়েছেন তারা জানেন যে বীরে মাউনা নামে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বিন মিলহান নামে একজন সাহাবীকে দ্বীনের দাওয়াত দিয়ে সেখানকার কাফেরদের কাছে পাঠিয়েছিলেন। সেই কাফেরদের কাছে এই চিঠি কাফের সর্দারের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে সে তাকে আঘাত করে, বর্ষার আঘাত করে তাকে রক্তাক্ত করে দিয়েছে। বুকে বর্ষা বিদ্ধ অবস্থায় রক্ত ঝরছে, আর এই রক্ত হাতে নিচ্ছেন, রক্ত হাতে নিয়ে মুখে মাখতেছেন আর মাথায় মাখতেছেন, চুলের সাথে দাড়ির সাথে মাখতেছেন আর বলতেছেন ফুস্তু রাব্বিল কাবা, আমি ওই কাবার রবের কসম করে বলতেছি আমি সফল, আমি সফল, আমি সফল। আল্লাহু আকবার। এই ঈমানের তেজদীপ্ত চেতনা যখন সাহাবীদের মধ্যে ছিল, সমস্ত কাফের মিলে 313 জন সাহাবীর সাথে কিছুই করতে পারে নাই। পরাজয়ের গানি নিয়ে আবু জাহেলকে বদরের ময়দানে লাশ হয়ে পড়ে থাকতে হয়েছিল। আজকে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও ওই ইসরায়েলের মতো একটা ছোট্ট রাষ্ট্রের একটা বোমার জবাব দেওয়ার মতো কেউ নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা কোটি কোটি নাম কাওয়াস্তে মুসলমান আছি, আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মুসলমান আছি। যেই লা ইলাহা সবচেয়ে বেশি স্পিরিটওয়ালা, সবচেয়ে বেশি ক্ষমতার স্লোগানের নাম কি? বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে তাকবীর বলেন, তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। আল্লাহু আকবার। এই তাকবীর, এইভাবে আল্লাহকে বড় বলার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুদ্দাসসির, হে চাদরওয়ালা বন্ধু, উঠুন। আপনাকে চাদর মুড়ি দিয়ে শোয়ার জন্য এই দায়িত্ব দেওয়া হয় নাই। কুম, উঠুন। ফাআনযির, আপনার উম্মাকে, আপনার অনুসারীদেরকে সাবধান করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের বরত্ব, আপনার রব সবার চেয়ে শ্রেষ্ঠ, আপনার রবের তাকবীর দিতে থাকুন। আপনারাও কি এটা তাকবীর দিতে রাজি আছেন কিনা? তাকবীর, তাকবীর,
এইটাকে যারা ভয় পায়, এইটা নিয়ে যারা কথা উঠায়, এইটা নিয়ে যারা জঙ্গি স্লোগান দেয়, জঙ্গি অপবাদ দেয়, তারা আবু জাহেলের প্রেতাত্মা। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। নবীজি জুলমাজাজ বাজারে ঘুরে ঘুরে কথা বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষজন, তোমরা সব কথা বলা বন্ধ করো, সব স্লোগান ছেড়ে দাও, এই স্লোগানটা দিতে থাকো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, একমাত্র কার আছে? এটা অন্তরে বিশ্বাস করতে হবে ভাইরা। এটা তখনই বিশ্বাস হবে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল কে? তৎকালীন শাসক, ক্ষমতাবান, জালিম, ফ্যাসিস্ট, নাম কি? নমরুদ। যখন তাকে আগুনে ফেলা হয়, বহু মাখলুক এসে তাকে সাহায্য করতে চেয়েছিল না? তখন তিনি কি বলেছিলেন? যে যেই আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, সেই আল্লাহ দেখতেছেন, সেই আল্লাহ আমার সাহায্য করার ক্ষমতা রাখেন, আমাকে যদি সাহায্য করতে হয় ওই আল্লাহই করবেন, আর কারো সাহায্য আমার দরকার নেই। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করছিলেন কিনা? কি সাহায্য করেছেন? পৃথিবীর সবচেয়ে আরামদায়ক, শীতাতপ নিয়ন্ত্রিত, না গরম না ঠান্ডা, অতি শীতষ্ণ না অতি গরম না অতি উষ্ণ, এই রকম হয়ে গেছে, জান্নাতি আরাম হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুলিয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য নরম হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। হয়েছিল কিনা ভাইরা? কি জন্য হয়েছে? শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ দেখতে চেয়েছিলেন ইব্রাহিমের ঈমান কি আমার ক্ষমতার উপর, আমার শক্তির উপর, নাকি আমার মাকলুকের ক্ষমতা শক্তির উপর। যখন আল্লাহ পাক দেখলেন ইব্রাহিমের ঈমান আল্লাহরই উপর, ইব্রাহিমের ঈমান আল্লাহর কুদরতের উপর, মাকলুকের উপর নয়, তখন আল্লাহর সাহায্য এসেছে। আমরাও যদি যেই কোনো পর্যায়ে গিয়ে আমেরিকার সাহায্যের কথা, ভারতের সাহায্যের কথা, কোন ধরনের নাস্তিকবাদী শক্তি অথবা রাজনীতিবিদদের সাহায্যের কথা মাথা থেকে সরিয়ে একমাত্র আল্লাহর সাহায্য নিয়ে নামি, অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। এটা আমরা ভুলে গেছি। আবু লাহাব পিছনে পিছনে আসছে, আর নবীজি বাজারে এই কথা বলে বেড়াচ্ছেন। একজন সাহাবী বলেন যে আমি আমার বাবার সাথে, আমার বাবার হাত ধরে বাজারে গিয়েছিলাম, দেখলাম একটা লোক এই কথা বলে আওয়াজ দিচ্ছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষজন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর সফল হয়ে যাবে। আর একটা মানুষকে পিছন থেকে দেখলাম যে ওই যেই এই দাওয়াতটা দিচ্ছে, এই স্লোগানটা দিচ্ছে, তাকে পিছন থেকে পাথর মারতেছে আর বলতেছে এ হচ্ছে একটা পাগল, এই পাগলের কথা শুনো না। বলেন তো ওই পিছন থেকে যে পাথর মারছিল সে কে? কে সে? নবীজি কি সেখানে থেমে গিয়েছিলেন? সফল কে হয়েছে? নবীজি সফল হয়েছেন না আবু লাহাবরা সফল হয়েছে? যুগে যুগে ইতিহাস সাক্ষী দিচ্ছে, যারা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোন নাস্তিকতাবাদী চেতনা নিয়ে, কোন ফ্যাসিবাদী চেতনা নিয়ে, এই কালিমার স্লোগানদাতাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, যেখানে এগুলো পড়ানো হয় সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে, খাস করে কওমি মাদ্রাসার চেতনার বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এই কওমি মাদ্রাসার চেতনা সেখান থেকে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কেবল এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা এতটুকু বলেই ক্ষান্ত হননি। তিনি বললেন, যদি তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তামলিকু বিহাল আরব, এই কালিমা দিয়ে তোমরা আরবের মালিকানা পেয়ে যাবে। পাইছিল নাকি না সাহাবীরা? পাইছিলেন নাকি? হয়েছিল কিনা তারা রাজা বাদশাহ? আল্লাহু আকবার। তামলিকু বিহাল আরব ওয়া তাদিরু লাকুমুল আজম। আর অনারব যত শক্তি আছে, আরবের বাহিরের যত রাজনৈতিক শক্তি আছে, সামাজিক শক্তি আছে, সব। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে তিনি খলিফা বানাইতে চান। খলিফা কারা?
বলেন। দেখেন, এই যে একটা আফসোস, এত ওয়াজ আমরা শুনি, এত ইউটিউবের বক্তৃতা আমরা শুনি, এতদিন যাবত আমি মুসলমান, আমার ইতিহাস আমি জানি না, আমাকে আল্লাহ পাক একটা উপাধি দিয়েছেন, আমি এই উপাধিটা জানি না। আমরা খলিফা কাকে মনে করি? খলিফা মনে করি দর্জিকে। খলিফা কাকে মনে করি? দর্জি, যে শিলের কাজ করে। এই খলিফার কথা আল্লাহ পাক বলছেন। আরেকটা খলিফা মনে করি, সেটা হচ্ছে পীররা তাদের মুরিদদের মধ্যে যারা তাদের সবক টবক ভালো করে শোনে, তাকে এজাজত দেয়, তার নাম হয় কি? খলিফা। এই পদবি আমাকে দিয়েছেন? আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পদবি দিয়েছেন যে আমি যেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের প্রতিনিধিত্ব করতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে? শুধু একটা মানুষ ঈমান আনলেই সে সফল হবে না, ঈমান আনার সাথে তার আরেকটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে এই ঈমানের দাওয়াতও তাকে দিতে হবে। কোরআন শরীফে একটা ছোট্ট সূরা আছে, সেই সূরাটা আপনারা অনেকে হয়তো জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন ওয়াল আসরি, বলেন ইন্নাল ইনসানা, বলেন লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা কত বড় একটা নেকের কাজ করেছি জানেন? কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলে কয় নেকি হয়? আমরা কতগুলো অক্ষর উচ্চারণ করেছি, কত হাজার নেকি আমাদের হয়েছে কিনা? আরো একটা সুন্নাহ আমরা পালন করেছি। সাহাবায়ে কেরাম যারা ইসলামের এই চেতনা ধারণ করে নিজেরা একত্রিত হয়ে পরস্পর আলোচনা করতেন, একজন আরেকজনের সাথে দাওয়াতের মিশন, দাওয়াতের কাজ আলোচনার মাধ্যমে একটা মজলিসে বসে তারপরে এখান থেকে উঠে যেতেন। তারা শুরুটাও করতেন এই সূরাতুল আসর তেলাওয়াতের মধ্য দিয়ে, শেষটাও করতেন সূরাতুল আসর তেলাওয়াতের মধ্য দিয়ে। তাহলে আমরা সাহাবায়ে কেরামের একটা সুন্নাহর উপর আমল করলাম নাকি? কিন্তু এখানে কি বলা আছে দেখেন, এই সূরাটা এত সমৃদ্ধ এবং এতটা অর্থবহ, এত মর্মধারণকারী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি এই সূরাটাই কেবল কোরআনের মধ্যে থাকতো আর কোরআনের কোন আয়াত, কোন সূরা নাজিল না করা হইতো, এই সূরাই সমগ্র পৃথিবীব্যাপী মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কি বলা আছে এখানে? চারটা কথা বলা আছে। ঈমান আনার কথা বলা আছে, আমলে সলেহের কথা বলা আছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, হকের দিকে মানুষকে ওসিয়ত করা, আহ্বান করা, দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, অর্থাৎ আমর বিল মারুফের কথা বলা আছে, আর নাহি আনিল মুনকারের কথা বলা আছে। তাহলে এই চারটা জিনিস না হওয়া পর্যন্ত আমরা ঈমানে মুকাম্মাল হতে পারবো না এবং আমরা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো না। এক নম্বর কি? ঈমান পরিপূর্ণ করা। বলেন এক নম্বর কি? দুই নম্বর হচ্ছে আমলে সালেহকে সুন্দরভাবে করা, আর তিন নম্বর হচ্ছে আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা। এই চারটা কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কওমি মাদ্রাসাগুলো এই কাজগুলো শেখায়। কওমি মাদ্রাসাগুলো সামাজিক একটা বিপ্লব তৈরি করে ফেলেছে। এখানে সভ্যতা, সংস্কৃতি, বাতিলের বিরুদ্ধে, নাস্তিক্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামকে ত্বরান্বিত করার এক একটা ঘাঁটি, এক একটা দুর্গের মতো তৈরি হয়ে আছে কওমি মাদ্রাসাগুলো। সমাজের প্রতিটি মানুষের সাথে এই কওমি মাদ্রাসার শিকড়ের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই কওমি মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক বহাল রেখে কিয়ামত পর্যন্ত আমরা যত আনেওয়ালা উম্মত আছে সকলের জন্য এই ধারাবাহিকতা বহাল রেখে যেন এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে পারে, এই বিপ্লব জোরালো হতে পারে, সফল হতে পারে। ঘরে ঘরে ইমানদার, আমলওয়ালা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করানেওয়ালা লোক তৈরি হয়ে যায়। এই কাজের সাথে আমরা সকলে ইনশাআল্লাহ সম্পৃক্ত থাকব। কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে হকের উপর থেকে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।